হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে শাস্ত্রী ছবির ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আমি জানি। ট্রেলারে দাবি করা হচ্ছে এই পুজোর সবচেয়ে বড় ছবি হলো শাস্ত্রী। আদৌ কি তাই? আমি কি বুঝলাম? সিনেমা হলে গিয়ে দেখার মতন? চলো তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করে নিই। একজন পরিমল নামের সাধারণ সহজ সরল মানুষ কিভাবে অসাধারণ অসামান্য হয়ে উঠছে। অসামান্যটা কিন্তু ভালো দিক দিয়ে নয়, খারাপের দিক থেকে। মানে সমাজ কোথাও না কোথাও এর জন্য দায়ী এবং সমাজ তাকে বাধ্য করছে খারাপ হতে। এমন একজন মানুষ যে ভগবানে বিশ্বাসী, ভাগ্য গণনায় বিশ্বাসী, জ্যোতিষে বিশ্বাসী, সেই মানুষটা কিভাবে আস্তে আস্তে করে সমাজের থেকে বিভিন্ন স্তর থেকে আঘাত পেতে পেতে একজন নিজেই সাংঘাতিক ভয়ানক একজন খারাপ মানুষ হয়ে উঠছে, তারই গল্প সোহমদা বনাম আমরা মিঠুন চক্রবর্তী দেখতে পেতে চলেছি। সেইটা কেমন হতে চলেছে? বিজ্ঞানী বনাম একজন শাস্ত্রী, সেটা কেমন হতে চলেছে? বাংলা ছবিতে এই থিম আমি এর আগে তো দেখিনি। একদম নিউ কনসেপ্ট একটা ছবি, এটা বলতেই হয়। কেমন কি এক্সিকিউশন হবে সেটা সিনেমা হলে না গেলে তো বলতে পারবো না। তবে ট্রেলার যেটুকু দেখাচ্ছে এটুকু আমি বলে দিতে পারি, হ্যাঁ সত্যি সবচেয়ে বড় ছবি এই পুজোর, দেখার মতন, সপরিবারে গিয়ে দেখার মতন সমস্ত কিছু রয়েছে। এবং আজকাল না বাংলার যে পারিবারিক যে ছবির একটা ডেফিনেশন সেটা পাল্টে গেছে। অ্যাকচুয়ালি বাংলা পারিবারিক ছবির যে ফ্লেভারটা এই শাস্ত্রীর মধ্যে রয়েছে, যেটাকে পারিবারিক ছবি বলে দাবি করা হয় বা আমাদের মাথার মধ্যেও কিন্তু একটা পারসেপশন রয়েছে, আদৌ সেইগুলো কি পারিবারিক ছবি? এই ছবিটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে রিলিজ হওয়ার পর। কারণ প্রকৃত একটা পারিবারিক ছবির যা যা রসদ মেটেরিয়াল থাকা দরকার প্রত্যেকটা এই ছবির ট্রেলার আমাদেরকে কিন্তু দিচ্ছে আপাতত। তোমরা পুজোয় দেখতে চাও একটা ছবি, সপরিবারে দেখতে চাও। পুজো মানেই সেখানে একটা ডিভোশনাল ব্যাপার স্যাপার রয়েছে, একটা ঠাকুর দেবতার ব্যাপার রয়েছে, এবং তার সাথে কিন্তু শাস্ত্র এই সমস্ত গণনাও কোথাও না কোথাও রিলেট করার মতন। এবং যারা শাস্ত্রে বিশ্বাসী তারাই কিন্তু কোথাও না কোথাও ভগবানেও প্রচন্ড বিশ্বাসী হয়, যেটা কিন্তু আমরা আমাদের আশেপাশেও দেখতে পাই। এই যে পরিমল ব্যক্তিটি, ইনি কিন্তু আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছেন এই ধরনের লোক। লটারি কাটছে, 10 লাখ টাকার একটা লটারি কাটছে পরিমল, যদি বড়লোক হয়, যদি শেষ বয়সে গিয়ে ভাগ্য পেরে। এই ধরনের মানুষ তো আমরা আমাদের বাড়িতে দেখতে পাই, কখনো আমাদের বাবাকে এই ধরনের দেখি, বা কখনো কখনো আমাদের আশেপাশে যাদেরকে দেখছি তারা এরকম করে। তো ভীষণ রিলেট করার মতন স্টোরি হতে চলেছে। মিঠুন চক্রবর্তীর আরেকটা ছবি আসছে যেটাকে কিন্তু পারিবারিক ছবি দাবি করা হচ্ছে। একজন বড় অভিনেতা, তার ছেলের চরিত্রে রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু মানুষকে শাস্ত্রীর মতন ছবি উপহার না দিয়ে বাংলার পরিচালকরা বরাবর বোকা বানিয়ে যাচ্ছে এবং বাঙালি দর্শকদেরকে ঠকিয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রতীকৃত বসু মন জয় করে নিল। এত নিন্দা, এত কিছু হয়েছে প্রিভিয়াসলি, হরিপদ ব্যানবালা ডাইরেক্টর, এটা সেটা, সে আজকে শাস্ত্রীর মতন ছবি করছে। এটা দেখে কিন্তু যাদেরকে আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি ভালো ডিরেক্টর, তাদের শেখা উচিত পারিবারিক ছবি এরকম হওয়া উচিত, পুজোর ছবি এরকম হওয়া উচিত। আমি বলবো এই ছবিতে নস্টালজিয়া ফিরছে। আমি বলবো নস্টালজিয়া ইন দ্য সেন্স, দেখো আমরা ছোটবেলায় যে ছবিগুলো দেখতাম সেখানে আমরা দেখতাম রজতাভ দত্ত বনাম মিঠুন চক্রবর্তী। বেশ ছবিতে, অনেক ছবিতেই যেগুলো আমরা প্রচন্ড পপুলার আমরা টিভিতে দেখি, সেই সমস্ত ছবিতে কিন্তু এই টাসেলটা আমরা দেখতাম। সেটা ফিরবে কোথাও না কোথাও। হয়তো একটা টাইম গিয়ে মিঠুন চক্রবর্তী সামনে, পেছনে রজতাভ দত্ত তার প্রচার করছে, জয় জয় বলে হয়তো ঘুরছে। তার আগে একটা টাইম আমরা দেখছি মিঠুন চক্রবর্তীর কাঁধে পা তুলে দিচ্ছে রজতাভ দত্ত, সিকিউরিটি গার্ড মিঠুন চক্রবর্তী, এবং পা টিপছেন। পরবর্তীতে কিন্তু আমরা ট্রান্সফরমেশনও দেখেছি, যখন এই সাধারণ মানুষটি অসামান্য হয়ে উঠছেন, ভয়ানক হয়ে উঠছেন, তখন কিন্তু সেই রজতাভ দত্তই কিন্তু আবার পা টিপে দিচ্ছে মিঠুন চক্রবর্তীর। এবং ওই যে সোয়াগ, ওই যে অ্যাটিটিউডটা মিঠুন চক্রবর্তীর, সেই মিঠুন চক্রবর্তী, ওল্ড মিঠুন চক্রবর্তী ইজ ব্যাক। মানে অনেক দিন পর। আমি সুভাষ বলছি যে ছবির মিঠুন চক্রবর্তী, তার কিছুটা ফিল আমরা ট্রেলারের শুরু থেকে পাবো। পরবর্তী মিঠুন চক্রবর্তী, এই আমি গুন্ডা গুন্ডা ভাটাগেস্ট, ওই মিঠুন চক্রবর্তীকে পাবো। তো প্যাকেজ পুরো। আমাদের দেবশ্রী রায় ম্যাম এবং মিঠুন চক্রবর্তী জুটি আমরা প্রচুর ছবিতে দেখেছি, যেখানে আমরা দেখেছি রজতাভ দত্তর সঙ্গে মিঠুন চক্রবর্তী, সেখানে আমরা দেখেছি দেবশ্রী ম্যাম নায়িকা মিঠুন চক্রবর্তীর। সেই নস্টালজিয়াটা সেটা ফিরছে। এবং অভিনেতাদের কথা যদি বলতে হয়, এখানে কাকে ছেড়ে তুমি কাকে বেছে নেবে বলো তো? সোহম চক্রবর্তী। অনেক ক্ষেত্রেই আমরা দেখি স্টার সুপারস্টারদের অভিনয় নিয়ে খুঁত ধরা হয়। সোহম চক্রবর্তীর অভিনয় তো তুমি খুঁত ধরতে পারবে না, ও তো ছোট থেকে দুর্দান্ত অভিনেতা। মিঠুন চক্রবর্তী যে নায়ক, তাকে তুমি কি বলবে ভাই? তাকে তুমি কিভাবে জাজ করতে পারো? কেউ কেউ অবশ্য জাজ করে ফেলেন পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, সেটা আলাদা কথা। মিঠুন চক্রবর্তীকে কে জাজ করবে?
মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, আয়ুষ, রজতাভ দত্ত, কাকে তোমার চাই, আরো রয়েছে আরো। মানে অভিনেতা এক গুচ্ছ পেয়ে যাবে তুমি এই ছবিতে। তুমি একটা ইমোশনাল মোমেন্টস পেতে চাও, তুমি একটু হাসতে চাও, তুমি একটু কাঁদতে চাও, তুমি একটু অ্যাকশন দেখতে চাও, সবকিছু থাকবে, সব প্রোভাইড করবে, মানে ফুল প্যাকেজ আনতে চলেছে। আমি ভীষণ ইমপ্রেসড এই ছবিটা ট্রেলার দেখে, এবং ট্রেলারটা সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখো তুমি সব বুঝতে পারছো, অথচ কিছুই বুঝতে পারছো না, সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে। এক একটা ছবি আজকাল দেখি, গল্প বলে দিল সব। খুব ভালো লাগছে, সিনসিয়ারলি ছবিতে কাজ হয়েছে। প্রতীকৃত বসুর প্রশংসা করতে হয়। এখানে লেখক যে রয়েছে অর্ণব ভৌমিক দা, তারও ক্রেডিট যায়। সে কিভাবে সাজাচ্ছে অবশ্য এখনই আমি বলবো না, সিনেমা হলে সিনেমাটা দেখার পর বলবো। সোহমদার একটা বড় পদক্ষেপ আমি বলবো প্রডিউসার হিসেবে, কারণ সুরিন্দারের সঙ্গে সোহমদা কোল্যাব করে যে কাজটা করছে, ওনার এর আগেও আমার আপনজন বলে একটা ছবি ছিল প্রোডাকশনে, এই প্রথম নয় প্রডিউসার হিসেবে। কিন্তু এই যে এই স্টেজে এসে কমার্শিয়ালি এরকম একটা সাবজেক্টকে বেছে নিয়ে, মিঠুন চক্রবর্তী তো খুব একটা অ্যাফোর্ডেবল নয়, অনেক কস্টলি একজন অভিনেতা, তাকে নিয়ে মাঠে নামা এবং বড় গ্র্যান্ডারে একটা ছবি আনা, যেটা আমরা গ্র্যান্ডারটা দেখে, ক্যানভাসটা দেখে ট্রেলারেই বুঝতে পারছি, অনেক লোকজন, এবং সেই ফিলটা দিচ্ছে একটা বড় ছবির ফিল, একটা ভাইব। তো সেটা প্রেজেন্ট করার জন্য সাহস লাগে, এবং সুরিন্দার ফিল্মস তো হ্যাটস অফ, মানে প্রতিটা খাদানের মতন ছবিকে, জিদ্দার হয়তো একটা ছবি আসতে চলেছে, প্রতিটা কমার্শিয়াল ছবির পাশে অনেক বছর ধরেই কিন্তু দাঁড়িয়ে আসছে, যেটা আমরা সবচেয়ে বড় প্রোডাকশন হাউসের থেকে আশা করি। সেই প্রোডাকশন হাউস কিন্তু আমাদেরকে সেগুলো দিচ্ছে না, যেটা এই সুরিন্দর ফিল্মস আমাদেরকে বারবার ডেলিভারি দিচ্ছে। তো প্রশংসনীয়, ভীষণ বেশি এক্সপেকটেশনস থাকবে এই ছবির থেকে, আশা অনেক বেড়ে গেছে এই ট্রেলারটা দেখার পর। এক্সপেকটেশনস যা ছিল বলবো, ট্রেলার আমাকে তার চেয়েও হয়তো 10-20% বেশিই দিয়ে দিয়েছে। তো ইগারলি ওয়েটিং ফর শাস্ত্রী। ছবিটা সকলকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব, না গেলে বোধহয় বড় পর্দায় না দেখলে বোধহয় মিস হয়ে যাবে, কারণ এটা বোধহয় বড় পর্দার জন্যই বানানো।